পিটিএসডি এমনই একটা বিষয় যেটা একজন মানুষের লম্বা সময় ধরে তার মনের মধ্যে চলতে থাকে। দেখা গেল কোনো একটা ঘটনা তার ২০ বছর ৩০ বছর আগে ঘটলো, সেটাও কিন্তু রিপিটেডলি আসতে পারে যদি প্রপারলি সেটা ম্যানেজ করা না হয়, প্রপারলি সেটাকে যদি আইডেন্টিফাই করা না হয় এবং চিকিৎসাটা না করা হয়। তাহলে কি করতে হবে? এই ধরনের সমস্যায় যারা ভুগছেন বা আমরা যাদেরকে জানি যে বড় ধরনের কোনো একটা আকস্মিক সমস্যার মধ্যে উনি দেখেছেন বা নিজে পড়েছেন, তাকে কিন্তু অবশ্যই চিকিৎসার আওতায় আনা উচিত। তাহলে তার পরবর্তী জীবনের অনেক অংশ, অনেক কষ্ট, অনেক সমস্যা দূর হয়ে যেতে পারে। আবার এই পিটিএসডি বা অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার যখন পিটিএসডিতে পরিণত হয়, তাদের মধ্যেও কিন্তু ডিপ্রেশন আসতে পারে। তারাও কিন্তু সুইসাইড করতে পারে। আমরা আমাদের বাংলাদেশের বিভিন্ন ঘটনায় কিন্তু সেটা দেখেছি। আমরা রানা প্লাজায় যারা কাজ করেছেন, যারা ভলান্টিয়ার হিসেবে কাজ করেছেন, তাদের মধ্যেও কিন্তু এই পিটিএসডি বা অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার দেখেছি। কেউ সুইসাইডও করেছেন। সিডর বা আইলার মতো ঘূর্ণিঝড়ের পর ওইখানে যারা কাজ করছে ভলান্টিয়ার হিসেবে, তাদের মধ্যেও আমরা এই ধরনের পিটিএসডি দেখেছি। দেখা যায় রেড ক্রিসেন্টের মতো যে সমস্ত ভলান্টিয়ার অর্গানাইজেশন এই ধরনের কাজ করছে, বা ডুবুরি যারা আছে অনেক সময় তাদের মধ্যেও লাশ যখন অনেক দেখে, অথবা ফায়ার ব্রিগেডে যারা কাজ করেন, অথবা এমনিতে ভলান্টারি হিসেবে যারা বিভিন্ন রকমের সাপোর্ট দেন, তাদের মধ্যেও কিন্তু এই সমস্যা হতে পারে। সুতরাং সময় মতো আইডেন্টিফাই করা, ওনাদেরকে চিকিৎসার আওতায় আনা, যথাযথ কাউন্সেলিং বা সাইকোথেরাপির ব্যবস্থা নেওয়া, প্রয়োজনে ওষুধ এবং পূর্ণ চিকিৎসার ব্যবস্থা নিতে পারলে তাদের এই সমস্যা দূর হয়ে যাওয়ার কথা। কোনো গবেষণা বলছে ১ বছরের মধ্যে যদি সেটা সমস্যা দূর না হয়, তাহলে পরবর্তীতে বারবার রিপিটেডলি আসতে পারে। সুতরাং যত তাড়াতাড়ি আমরা ইন্টারভেনশনে যাব, যত তাড়াতাড়ি ওনাদেরকে আমরা আইডেন্টিফাই করতে পারবো এবং চিকিৎসার আওতায় আনতে পারবো, ওনার জন্য যেমন ভালো, ওনার পরিবারের জন্য এবং পরবর্তী জীবনের জন্য সেটা খুবই ভালো হবে।